ফাইনালি আজ থেকে শুরু করেছিলাম আমার জিমের জার্নিটা। আর 10 কেজি ওয়েট লস জার্নির আজকে ডে 8। আমার ওয়েট এখন 59 কেজি আর আমার হাতে সময় আছে মাত্র 3 মাস। জানো তো, আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমাকে দেখে নাকি 68 69 লাগে, 59 মনেই হয় না। উনি হয়তো আমাকে পার্সোনালি কখনো দেখেননি বা চেনেন না বলে কথাটা বলেছেন, কিন্তু উনি এটা বলেছিলেন যে ওয়েটটা একদিন শো করতে ক্যামেরাতে। সেটা কি তোমরাও চাও? আমিও অ্যাকচুয়ালি তোমাদের খুবই দেখাতে চাই, কারণ আমি এখন অবধি 1 কেজিও কমাতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জল দিয়ে আমার দিনটা শুরু হলো। অ্যান্ড তারপর দেখো স্কিনটা কতটা সুন্দর লাগে না? সকালে ঘুম থেকে উঠে না স্কিনটা একটু বেশি চকচক করে। যাই হোক, তারপর ব্রেকফাস্টে খেয়েছিলাম আমি ছাতু। আর ছাতুতে এখন আমি কোনো রকম মিষ্টি বা মিষ্টির রিপ্লেসমেন্টও ইউজ করছি না। আর আমি 2 চামচ ছাতু নিয়ে থাকি একটুখানি জলে। তারপর আমি খেয়েছিলাম একটা কলা। হ্যাঁ, অনেকেই বলবে ওয়েট লসে কেউ কলা খায় না, বাট কোনো রকম সেরকম ফল ছিল না, তাই আমি কলা খেয়েছিলাম। তারপর একটু কারখানায় গিয়েছিলাম, কিছু কাজ ছিল। আমি তো এখানে ভিডিওই করি না যাকে বলে। রিসেন্টলি আমি একটা হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছিলাম, কারণ আমার পিম্পলটা প্রচণ্ড বাড়ছিল আর খুব হেয়ারফল হচ্ছিল। তো সেই ওষুধই তখন খাচ্ছিলাম। দুপুরের লাঞ্চে বেশ ভালো কিছু ছিল, ডাল ছিল, মাছ ছিল, শাক ছিল, পেঁপে সেদ্ধ ছিল। তো এই করি আজকে দুপুরের লাঞ্চটা আমি করেছিলাম। আমি মোটামুটি ভালো পোর্শনেই খাবার খাই, তাই খিদে আমার খুব বেশি পায় না। তবে সন্ধেবেলাটা না আমার প্রচণ্ড রকম খিদে পায়। ওই ক্রেভিংটা আমায় কন্ট্রোল করতে কিছু না কিছু তো করতেই হবে। তারপর বাপি বেরিয়ে গেল কাজে, এখানে সেটাই ভিডিও করছিলাম। আর বাপি চলে যাওয়ার পর আমি খেয়েছিলাম 1 গ্লাস ঘোল। আর ঘোলের মধ্যে আমি এগেন একটু সুগার রিপ্লেসমেন্ট, ওই যে একটা বেরিয়েছে না মঙ্ক ফ্রুট সুইটনার, তোমাদের দেখালাম আগের দিন, ওটা খেয়েছিলাম। আর এইটা আমার একার খেজুর না, আমি আমার বন্ধুর সাথে শেয়ার করে খাবো। জিমে যাওয়ার আগে আমি মোটামুটি 2-3টে খেজুরের টুকরো খেয়ে যাই। আর ফাইনালি আমি জিমে চলে গিয়েছিলাম। জিমে এখন প্রথম যাচ্ছি, তো এই ওয়ার্কআউটের ভিডিও দিতে কেমন কেমন একটা লাগছে, তাই ওয়ার্কআউটের ভিডিও করিনি। তবে ওয়ার্কআউট করে নেওয়ার পর আমি সুন্দর একটা ভিডিও করেছিলাম জিমে। আর এখন না জিমটা বেশ ফাঁকা ফাঁকা আছে, তার জন্য ভিডিও করতে কোনো সেদিনকে প্রবলেম হয়নি। জানো তো, জিমে যাওয়ার জন্য না আমি কটা দারুণ দারুণ আউটফিট অর্ডার করেছি, তাও আবার একদম বাজেটের মধ্যে, মানে ভীষণ বাজেট ফ্রেন্ডলি। সেইগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব খুব তাড়াতাড়ি। আমি না ওয়েট করছিলাম যে কবে জিনিসগুলো আসবে। ফাইনালি আমার কাছে এখন জিনিসগুলো এসে গেছে, আর আমি ভিডিওটাও খুব তাড়াতাড়ি বানাবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্লিজ স্টে টিউন ফর দ্যাট। তারপর একটু বেরিয়েছিলাম জিম থেকে, আর দেখো ফোনের ব্যাক কভারের পেছনে এই ছবিটা কত সুন্দর লাগছে। যাই হোক, এখান থেকে আমি গেছিলাম একটু চা খেতে। চা সেদিন খাইনি, কারণ এই জায়গাটায় পাওয়া যায় ডিম সেদ্ধ, তাও আবার হাফ বয়েল। তো আমি খুব সুন্দরভাবে 2টো হাফ বয়েল ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, আর এটা খেতে যা সুন্দর কি বলবো। তারপর রাত্রেবেলা ছিল ডাল পানির, যদিও এই তরকারিটা আমি খাইনি, পানিরগুলো বেছে বেছে আমি খেয়ে নিয়েছিলাম। একটু সাফাই করে টিস্যু দিয়ে আমি পানিরগুলো খেয়েছিলাম, কারণ পানিরের মধ্যে প্রচুর প্রোটিন থাকে আর আমার খুব লোভও লাগছিল। টাটা বাই।